অর্পা মা, সকাল থেকে একা একা বসে কি ভাবছিস এত? দেখ, পাখিও তোকে ডাকছে, তুই কেন চুপচাপ? খালা, আমি বাবার অপেক্ষা করছি। গোপাল কাকা গতকালই বলেছে বাবা আজ ফিরবে। বাবা প্রতিশ্রুতি দিয়েছে আমার জন্য লাল জামা, চকচকে লাল আপেল আর বড় এক ব্যাগ মিষ্টি আনবে। আমি ভাবছি আপেলগুলো কি পাহাড়ের মতো বড় হবে? আহারে, এত ছোট্ট মেয়ে আর এত বড় স্বপ্ন। তোর বাবা তোকে ভীষণ ভালোবাসে, তাই না রে? হ্যাঁ খালা, বাবা আমাকে খুব ভালোবাসে আর আমিও বাবাকে খুব ভালোবাসি। বাবা ছাড়া সব খালি খালি লাগে, ঠিকমতো রাতে ঘুমাতেও পারি না। মা তো নেই, বাবা ছাড়া কারো সাথেই তেমন কথা বলি না, কোনো কথা বলার লোকও নেই। শুধু তুমি আর বাবাই আছো। সকালে কিছু খেয়েছিস? না খালা, এখনো খাইনি। বাবা আসবে, তারপর বাবার সাথেই খাবো। আহারে, তবে খালি পেটে বসে থাকলে শরীর খারাপ করবে। চলো, আমি তোমার জন্য গরম দুধ আর রুটি দিই। না খালা, আজ নাস্তা করব বাবার সঙ্গে। বাবার সঙ্গে বসে খেলে সবকিছুর স্বাদ আলাদা লাগে, খুব মজা হয়। ঠিক আছে অর্পা মা, এখন আমি আসি তবে। আর হ্যাঁ, তোর বাবা এলে খেয়ে নিস। এই বলে রেনু ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে অর্পার বাবা বাড়ি ফিরে আসে। অর্পা, আমার সোনার টুকরো, কোথায় আমার ছোট্ট রাজকন্যা? আমি এসেছি মা। বাবা, তুমি এলে আমি গুনে গুনে 7টা রাত কাটালাম। আমার প্রাণের মণি, তুই তো একেবারে শুকিয়ে গেছিস। খালা কি তোর ঠিক মতো দেখাশোনা করেছে তো? করেছে, কিন্তু বাবা, তোমায় ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। আমারও তোর কথা ভেবে বুক ফেটে যাচ্ছিল, তাই তো তাড়াতাড়ি চলে এলাম। এবার দেখ তোর জন্য কি এনেছি। দেখাও বাবা, দেখাও। আগে হাত মুখ ধুয়ে আয়, তারপর আসল ধন দেখাবো। তারপর তারা খাওয়া দাওয়া করে এবং রবি অর্পার জন্য যে জিনিস এনেছিল সেগুলো দেয়। মা, তুই খুশি হয়েছিস তো? কি মজা, কি মজা! হ্যাঁ বাবা, খুব খুশি হয়েছি। বাবা, তুমি আমাকে আর ছেড়ে যাবে না? তুমি চলে গেলে আমার একা একা ভালো লাগে না। আমার খিদে পেলে শুধু মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। অর্পা, আমি একটা কথা অনেক দিন ধরে ভাবছি। তুই ছোট মেয়ে, তোর জন্য একটা মায়ের খুব দরকার, যে তোকে আমি বাইরে চলে গেলে সে তোর খেয়াল রাখবে। মা মানে কি বাবা? আমার তো মনে নেই। মা মানে এমন একজন যার আঁচলে লুকোলে পৃথিবীর সব ভয় কেটে যায়, যে তোর জন্য রাত জেগে গান গাইবে, অসুখ হলে কপালে হাত রাখবে। আমার কি নতুন মা হবে বাবা? সে কি আমাকে গল্প শোনাবে, তোমার মতো আদর করবে? আমি এমন কাউকেই বেছে নেব যে তোকে আমার থেকেও বেশি ভালোবাসবে। তোর হাসি আমার পৃথিবীর বড় সম্পদ রে মা। পরের দিন সকালে রবি রেনুর বাড়িতে যায়। বোন, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো ভাই, কি বলবে? আমি ভাবছিলাম যে মেয়েটার কথা ভেবে একটা বিয়ে করা দরকার। আমি ওর যত্ন ঠিক করে উঠতে পারছি না। আমি ব্যবসার ক্ষেত্রে বাইরে চলে যাই, তখন মেয়েটা পুরো একা একা হয়ে যায়। সেজন্য ওর জন্য একটা মা এনে দিতে পারলে ও তার সঙ্গে গল্প করতে পারবে, মনটা ভালো থাকবে। আমিও ব্যবসার কাজে মন দিতে পারবো। তুমি একটা মেয়ে জোগাড় করে দিতে পারবে? হ্যাঁ অবশ্যই। পাশের লোহাডাঙ্গা গ্রামের মেয়ে মালতী, ছোটবেলা থেকে বাবা মানি, কিন্তু মনটা খুব ভালো। তোমার মেয়ে তো মা স্নেহে বঞ্চিত। মালতী যদি রাজি হয়, অর্পার কষ্ট ঘুচবে। অর্পা মায়ের স্নেহ ভালোবাসা পাবে। ভাবতে পারছিলাম না কাকে বলবো। তুমি যদি কথা বলে দিতে পারো তাহলে আমার প্রাণটা বাঁচে, আমার অনেক উপকার হয়। আমার কিছুই চাই না, শুধু আমার মেয়েটাকে দেখবে আর একটু ভালোবাসলেই হবে। আমি কালই খোঁজ নেব। তোমার মেয়ে যেন আবার হাসতে পারে, সেটাই আমার সুখ। কিছুদিন পর রবিন মালতী নামের একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। অর্পা, এসো মা, দেখো তোমার নতুন মা মালতী। কেমন মিষ্টি মেয়ে! এসো, আজ থেকে আমি তোমার নতুন মা। আমি রোজ তোমার চুলে ফুল গুঁজে দেব, রাতে গল্প বলবো। তুমি কি কখনো আমাকে মারবে? ছি ছি, নিজের মেয়েকে কেউ মারে নাকি? তুমি তো আমার প্রাণের অংশ রে মা। আমি তোমাকে সব সময় ভালোবাসবো। এরপর তারা সবাই মিলে সুখে সংসার করতে লাগে। রবি মালতীকে বিয়ে করে নিয়ে আসার পর কিছুটা চিন্তা থেকে মুক্তি পায়। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর একদিন মালতী, ব্যবসার কাজে কলকাতায় যেতে হবে প্রায় 1 মাসের জন্য।
এত তাড়াহুড়ো? আপনি তো সবে ফিরলেন। ব্যবসার কাজের জন্য যেতে হবে, আর না গেলে কি করে হবে বলো? অর্পাকে রেখে যেতে ভয় লাগছে। তুমি অর্পাকে আগলে রাখতে পারবে তো? চিন্তা করবেন না, অর্পা আমার নিজের মেয়ের মতোই থাকবে। আমি তাকে গান শেখাবো, নতুন জামা কিনে দেব, ঘুরতে নিয়ে যাব, রোজ রাতে গল্প শোনাবো। তোমার এই আশ্বাস ছাড়া আমি এক পাও নড়তাম না। অর্পা হলো আমার কলিজার টুকরা। অর্পা মা, আমি শহরে যাচ্ছি, আমার জন্য কাঁদবি না। আমি কিছুদিনের মধ্যেই আবার চলে আসব। তোর কিছু দরকার হলে মায়ের কাছে বলবি, আর আমি তোমার জন্য সবচেয়ে সুন্দর লাল আপেল নিয়ে আসব। বাবা, তাড়াতাড়ি ফিরে আসবা, আমি দিন গুনবো, তোমায় ছাড়া কিন্তু আমি থাকতে পারি না। এরপর রবি সবাইকে বিদায় জানিয়ে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। টাটা বাবা, টাটা, তাড়াতাড়ি আসবে কিন্তু। রবি চলে যাওয়ার পরে মালতীর মমতা ভরা মুখটা এই মুহূর্তেই বদলে যায়। মালতী তার আসল রূপ ধারণ করে ও অর্পাকে আর আগের মতো ভালোবাসে না। সে সবসময় বসে ঘুমিয়ে থাকে আর অর্পাকে দিয়ে সংসারে সমস্ত কাজ করিয়ে নেয়, আর কাজে একটু ভুল হলেই অর্পাকে মারতে থাকে। হাঁড়ি পাতিল মেজে চকচকে কর, তোর বাবার টাকায় আমি বসে বসে খাবো, আর তুই কি কাজ করবি? মা, আমি তো ছোট, আর কত বাসন মাজবো বলো? সংসারের সব কাজ করি, আবার এত বাসন মাজতে মাজতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে। বড় হওয়ার সময় এসে গেছে, কথা কম কাজ বেশি। মালতী সারাদিন অর্পাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করায়। দুপুরে সে নিজের মাছ ভাত খায় আর অর্পাকে খেতে দেয় শুকনো রুটি আর একটু নুন। মালতী অর্পাকে ভয় দেখিয়ে বলে এই ঘটনা কাউকে কিচ্ছু না বলতে। অর্পা বাচ্চা মেয়ে, ভয় পেয়ে কাউকে কিচ্ছু বলে না। মা, আমাকে একটু তরকারি দাও না, রোজ রোজ নুন দিয়ে রুটি খেতে ইচ্ছা করে না। তাছাড়া এখানে অনেকটা তরকারি রয়েছে, তুমি তো এত তরকারি একা খেতেও পারবে না। সারা দিন শুধু খাই খাই, আমি একটু ভালোভাবে খাবো তার উপায় নেই। মাটা মরার সময় মেয়েটাকে নিয়ে কেন যে মরল না, এখন হয়েছে যত আমার জ্বালা। যা যা এখান থেকে, যেটা পেয়েছিস সেটাই খা, না হলে ওটাও জুটবে না। কি গো, কেমন আছো? অর্পা মাকে তো এখন দেখি না, ও কোথায় থাকে? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? আর অর্পার কথা বলো না দিদি, সারা দিন ওর বাবার জন্য মন খারাপ করে বসে থাকে, ঠিক মতো খায় না, শুধু বলে বাবা কখন আসবে। ওকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। এখন ওর বাবাটা তাড়াতাড়ি বাড়ি এলেই বাঁচি। আর কি করবে বলো, ও ছোট থেকে বাবার কাছে মানুষ তো, তাই এমন মন খারাপ করে। পরে ঠিক হয়ে যাবে। এখন আমি আসি, বাজার করে নিয়ে আসলাম, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। এরকম করে পা টিপতে হয়, দাঁড়া দেখাচ্ছি তোর আজ মজা। মা, ব্যথা লাগছে। এখন তুই বলছিস ব্যথা লাগছে? ভালো করে পাটা টিপে দিতে পারিস না? সব সময় কাজে ফাঁকি দিস। আজ তোকে মারতে মারতে মেরেই ফেলবো আমি। মা, আর মেরো না, আমি তো মরে যাব। আমি তোর মা নই, তোর বাবার সব সম্পত্তি আমার, তুই কেবল বোঝা। আজ থেকে তোর জন্য একটাই জায়গা, গোডাউন। তারপর অর্পাকে মেরে পাশের গোডাউনে বন্ধ করে দিয়ে আসে। এদিকে প্রচণ্ড মার খেয়ে অর্পার সারা শরীর রক্তে ভেসে যায়। মা, একটু জল দাও, খুব জল পিপাসা পেয়েছে। বাবা, তুমি কোথায়? তুমি আমাকে রেখে চলে গেছো, আর দেখো মা আমাকে মেরে কি অবস্থা করেছে। তুমি তাড়াতাড়ি আসো বাবা। অর্পার কোনো কথা মালতী শোনে না। ধীরে ধীরে ওর শরীর অবশ হয়ে যায় এবং নিস্তব্ধ হয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ কি রে বাবা, এ তো মরেই গেছে। এখন কি করব? থাক, এখন এখানে থাক। রাত হলে একে নিয়ে পিছনের বাগানে পুঁতে দেব, কেউ জানতেও পারবে না। রাত একটু গভীর হতেই মালতী অর্পার দেহটাকে নিয়ে পিছনের বাগানে নিয়ে যায়। এবং সেখানে ওকে মাটির নিচে পুঁতে দেয়, আর তার উপর একটি আপেলের চারা লাগিয়ে দেয়,
যাতে কেউ সন্দেহ না করে। শেষ হলো ঝামেলা। এখন আমি এই বাড়ির একমাত্র রানী। আমার যা ইচ্ছে করব। আমার সন্তান হবে আর সমস্ত সম্পত্তি সেই পাবে, অন্য কেউ ভাগ বসাতে পারবে না। 3 বছর পর রবি ব্যবসার কাজ থেকে বাড়ি ফিরে আসে। অর্পা, অর্পা, কোথায় গেলি? দেখ, আমি এসেছি তোর জন্য কত কিছু নিয়ে। রবির চিৎকার শুনে মালতী বাইরে বেরিয়ে আসে আর সবকিছু কান্নার অভিনয় করে বলতে থাকে। কি গো, তুমি কতদিন পরে এলে? ঘরে এসে বসো। অর্পা, মাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? আর তুমি কাঁদছো কেন? কিছু কি হয়েছে? তুমি ঘরে এসে বসো, তারপর সব বলছি। তুমি আমাকে ভুল বুঝো না। ও একদিন পড়ছিল না, তাই আমি পড়ার জন্য একটু বকেছিলাম। ও অভিমান করেছিল। আমি ভাবলাম অভিমান করেছে, পরে ঠিক হয়ে যাবে। কিন্তু সে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি। আমি কত খোঁজাখুঁজি করেছি, কোথাও খুঁজে পাইনি। আমি ভাবতেই পারিনি ও এমন করবে। আমার মেয়ে তো এমন করতে পারে না। তুমি আমাকে সন্দেহ করছো যে ওকে আমি তাড়িয়ে দিয়েছি? এমনটা ভাবতে পারলে? না না, আমি সেটা বলিনি। ও এরকম করতে পারে না, তার জন্য বলছিলাম। ওর জন্য মন খারাপ করছে? মন খারাপ করো না, উপরওয়ালার কাছে প্রার্থনা করো ও যেখানেই থাকে যেন ভালো থাকে। এইভাবে বেশ কয়েক বছর কেটে যায়। রবির আরেকটি মেয়ে হয়। বাবা, দেখো আপেল গাছটা কত বড় হয়েছে, কত সুন্দর আপেল। আপেলগুলো রক্তের মতো লাল। অদ্ভুত গাছ এটা। তোমার মা কখনো কাছে আসে না। এই গাছটা ভালো না, এর ফল যে খায় তার পেট খারাপ করে। আমাকে একটা ছিঁড়ে দাও না বাবা, আমি আপেল খেতে চাই। দাও বাবা, দাও। হ্যাঁ মা, দিচ্ছি। রবি আপেল তুলতে যাবে, এমন সময় গাছ থেকে একটা আওয়াজ শুনতে পায়। বাবা, ছিঁড়ো না, আমি অর্পা, তোমার হারিয়ে যাওয়া মেয়ে। আমার গাছের প্রতিটি শাখায় শাখায় আমার রক্ত। কেউ আমার ফল ছিঁড়লে আমার কষ্ট হয়, ব্যথা লাগে। তুই এখানে কি করে এলি? তোর এই অবস্থা কেমন করে হলো রে? বাবা, তুমি যখন ছিলে তখন মা আমাকে খুব ভালোবাসতো, আর তুমি চলে যাওয়ার পরে মা আমাকে খুব অত্যাচার করত। সংসারে সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো। একদিন আমি একটু কাজ করতে পারিনি বলে আমাকে মেরে ওই গোডাউন ঘরে ফেলে দেয়, আর আমার শরীর থেকে রক্ত বেরিয়ে যায়। তারপর আমি মারা যাই। মা তখন আমার দেহ টানতে টানতে এইখানে নিয়ে আসে, আর এইখানে কবর দেয়। এর উপর একটা আপেল গাছ লাগিয়ে দেয়। তারপর থেকে আমি এইখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন না একদিন তুমি আমার কাছে আসবে, আর আমি তোমাকে সব কথা বলবো। আমি তোর জন্য কিছু করতে পারলাম না। ওই ডাইনিটা তোকে মেরে ফেলেছে। আমি কিছুই জানতাম না, আর আমি ওই ডাইনির সঙ্গে সংসার করছি। আমাকে তুই ক্ষমা করে দে। বাবা, তুমি কেঁদো না। আমি জানি তুমি কিছু করনি, কিন্তু তুমি ওই মহিলাকে শাস্তি দেবে। ওই মহিলাকে শাস্তি না দিলে আমার আত্মা শান্তি পাবে না। অর্পা, আমার সোনা, আমি তোকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, আমি ওই ডাইনিকে শাস্তি দেবই। এই বলে রবি মালতীর কাছে যায়। এই ডাইনি, আমার মেয়ে অর্পা কোথায়? ওর সঙ্গে তুই কি করেছিস? সত্যি করে বল। তুমি এত রেগে আছো কেন, আর এমন ভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে বলেছি ও অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে। সে কত বছর আগের কথা, আর এখন তুমি আমাকে বলছো? সে বাড়ি ছেড়ে চলে গেছে নাকি তুই ওকে মেরে ফেলেছিস? কি জাতামাতা কথা বলছো? আমি ওকে মারবো কেন? ওটা তো আমারও মেয়ে ছিল নাকি? তাহলে আমাদের বাড়ির পিছনে ওই আপেল গাছটা কি করে এলো? না মানে? কোনো মানে করে লাভ নেই, আমি সব জানি। ওই আপেল গাছটাই আমার মেয়ে অর্পা। সেই আমাকে সব বলেছে। তুমি ওর সঙ্গে কি কি করেছিস? কি হয়েছে রবি? এত চেঁচামেচি করছিস কেন? আর বৌমাকে এত বকছিস কেন? রবি তখন মালতী ও গ্রামের সবাইকে ওই আপেল গাছতলায় নিয়ে যায়। তোমরা সবাই শোনো, এই ডাইনি আমার মেয়ে অর্পার সঙ্গে কি কি করেছিল। আমার মেয়ের মুখেই সব শুনবে। মা অর্পা, তুই আবার সবাইকে খুলে বল। রবির কথা শুনে অর্পা সমস্ত পুরনো ঘটনা খুলে বলতে থাকে। শুনলে তোমরা সবাই, এই ডাইনি আমার মেয়ের সঙ্গে কি করেছিল? বলো এখন, একে কি করব? তুমি এসব কেন করেছো? বৌমা, তোমার এই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। রবি ওর মেয়েকে খুব ভালোবাসতো, সেটা আমার সহ্য হতো না। আমি ভেবেছিলাম আমার সন্তান হলে সম্পত্তির ভাগ কম পাবে, তার জন্য আমি ওকে মেরে ফেলেছি, যাতে আমার সন্তান পুরো সম্পত্তি পায়।
ছি বৌমা, ছি, তুমি এত বড় নিষ্ঠুর! একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললে। কেউ পুলিশকে খবর দাও, পুলিশই ওর ব্যবস্থা নেবে। আর আমি চেষ্টা করব সর্বোচ্চ শাস্তি যেন ও পায়। তারপর পুলিশ এসে সমস্ত ঘটনা শুনে মালতীকে গ্রেপ্তার করে। আইন ওর কৃতকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেবে, আপনারা নিশ্চিন্তে থাকুন, সর্বোচ্চ শাস্তি পাবে। মালতী তার পাপের শাস্তি পেয়েছে দেখে অর্পার আত্মা শান্তি পেল এবং তার আত্মা আকাশে বিলীন হয়ে গেল।